देवकी नंदन कृष्ण गीता पाठेन तुष्यति यथा न वेदेन दानेन यज्ञ तीर्थ व्रतादिभि। देवकी नंदन भगवान कृष्ण गीता पाठे खूबी सन्तुष्ट हन, किन्तु यज्ञ व्रत तपस्याते एतटाई सन्तुष्ट हन ना। भगवद गीता यथायथ तृतीय अध्याय कर्मयोग 9 श्लोक। यज्ञार्थात् कर्म नत्र लोकोऽयं कर्म बंधन तदर्थं कर्म कौन्तेय मुक्त संग समाचर। अनुवाद, विष्णुर प्रीति विधान करार जन्यई केवल कर्म करा उचित, ता ना हले कर्मई এই জড়জগতের বন্ধনের কারণ হয়। হে কৌন্তেয়, তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। আমরা আলোচনা করছিলাম যে কর্ম কেন আমাদের করতে হবে। ভগবান বিভিন্ন যুক্তি দর্শন প্রদর্শন করেছেন। কর্ম না করে কেউ থাকতে পারবে না। কর্ম না করে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে পারবে না, কর্মের সিদ্ধিও লাভ করবে না। এবং গতকালকের ক্লাসে আমরা শুনেছি কর্ম না করলে তুমি সংসারে খেতে পারবে না, সংসারের লোক তোমাকে রাখবে না, সংসারের লোক তোমাকে খেতে দেবে না। তো সর্বতভাবে সিদ্ধান্ত করা হচ্ছে কর্ম আমাকে করতেই হবে। এখন প্রশ্ন আসছে কি কর্ম করব। তাই ভগবান 9 নম্বর শ্লোকে সিদ্ধান্ত অর্পণ করছেন, যেহেতু তোমাকে কর্ম করতেই হবে তাই যজ্ঞার্থাৎ কর্ম। যজ্ঞ মানে বিষ্ণু, ভগবান কৃষ্ণ। কেবল ভগবানের সেবার জন্য তুমি কর্ম করো। চাষবাস চাকরি ব্যবসা করতে পারেন, সেই ইনকামের পয়সা দিয়ে কেবল ভগবানের সেবা। ঘরে ভগবানকে রাখবেন, ভগবান কৃষ্ণ রাধা কৃষ্ণ গৌর নিতাই জগন্নাথ বলদেব সুভদ্রা রাখবেন, তাকে অর্পণ করে উপভোগ করবেন। আপনি খেতে চাইছেন অন্ন ডাল সবজি রুটি খিচুড়ি পাস্তা পিজা ইডলি ডোসা রান্না করবেন, ভগবানকে নিবেদন করে খাবেন। পোশাক পরতে চাইছেন, পোশাক ভগবানকে নিবেদন করে তারপরে পরবেন। শীত বস্ত্র পরতে চাইছেন, ঘরে ফ্যান লাগাতে চাইছেন, ভগবানকে নিবেদন করে লাগাবেন। যা কিছু অতিথি এসেছেন অতিথি সেবা করবেন, ভগবানকে নিবেদন করে প্রসাদ খাওয়াবেন। কেবল ভগবানকে কেন্দ্র করে জীবনযাপন করুন। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। কৃষ্ণকে নিয়ে সংসার করুন, জীবন মুক্ত, জীবন সুরক্ষিত এবং জীবনের গতি অত্যন্ত উন্নত। সেটাই ভগবান শেখাচ্ছে।